স্যান্ডউইচ বানিয়ে দেবো। কিভাবে ফাঁকিবাজি নাস্তা বানাই আপনারা দেখেন, শিখে নেন, কারণ আপনাদের বাচ্চাদের টিফিন বানাতে কাজে আসবে। ফাঁকিবাজি নাস্তার জন্য প্রথমেই লাগবে একটা ডিম মুরগির, তারপরে হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে একটুখানি নুন, তারপরে হচ্ছে 2 টেবিল চামচ চিনি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ 2 টেবিল পরিমাণ। এবার এটাকে ভালো করে ফেটে নিব, লাড়াইও না, এটাকে ভালো করে মিক্সড করে নিব। গাইস, আমার এই যে ডিম দুধ চিনির মিশ্রণটা রেডি। এবার তেল দিব, তেল দিয়ে রুটিগুলো ভেজে নিব, মানে ফাঁকিবাজি স্যান্ডউইচ। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে টিফিনে এভাবে ফাঁকিবাজি টিফিন বানিয়ে দিতে পারেন। কিন্তু চলেন দেখেন কিভাবে বানাই আমি। এই যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হোক হালকা পরিমাণে। আমি হচ্ছে পাউরুটিগুলো এভাবে নিয়ে নিয়েছি, এই যে দেখেন নিয়ে নিচ্ছি। এই যে একদম তেলের ডিমের মধ্যে চুবিয়ে ভালো করে, এই যে দেখেন ছেড়ে দিলাম। এখন এটাকে ভাজা হোক, আমি একে একে সবগুলোকে দিয়ে দিব এপিট ওপিট করে ভেজে। আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। গাইস, মোট নাস্তা কিন্তু রেডি। সন্ধ্যার কালে একবারে গরম গরম এই যে পাউরুটি ভাজা ডিম দিয়া, আর হয়েছে এই গরম গরম দুধ চাই হেয়া খাইতে যে মজা, হ্যাঁ জোলার মানুষেরা বসবেন না যদি না খায়। মগো বরিশালে খাওয়ানোর সামনে কোনো খাওয়ার নাই। মোরা স্পেশাল রাঁধুনি, স্পেশাল করে নাস্তা বানাই, স্পেশাল করে খাওয়ান খাই। মগো খাওয়ানোর লাগে কারো খাওয়ান মেলবে না। মোরা এত সুস্বাদু অসাধারণ রান্না রান্ধি আর অসাধারণ খাওয়া খাই, হে আমি কইয়া বুঝাইতে পারবো না। এই যে গাইস, আমার গরম গরম সন্ধ্যার নাস্তা রেডি। সন্ধ্যায় একদম স্যান্ডউইচ খাবো দুধ চা দিয়ে। কার কার পছন্দ বলেন তো। আর আমি তো ফাঁকিবাজি স্যান্ডউইচ করলাম, তার সাথে মিল্কভিটা দুধের চা। আমার কিন্তু সন্ধ্যা হলে দুধ চা ছাড়া চলেই না। তবে আমরা খাই ডিপ্লোমা দুধের চা, আজকে ডিপ্লোমা নাই তাই মিল্কভিটা দিয়ে চা করলাম। মিল্কভিটার চাটাও কিন্তু অসাধারণ লাগে আর অনেক লোভনীয়। এই যে দেখেন খাবারটা একদম অসম্ভব মজাদার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন খেয়ে দেখাচ্ছি কত লোভনীয়, কত মজাদার। দেখেন আমি একটু খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ, অসম্ভব মজা, দারুণ দারুণ। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, ঠিক আছে। এভাবে একটা